আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং পেয়ার বিডি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। শীতের সিজনে জলপাইগুলো খুব ফ্রেশ পাওয়া যায়। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলপাইগুলো এখন আমি সিদ্ধ করে নিব। আমি একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। জলপাইগুলো এখন আমি পানির ভিতরে দিয়ে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলপাইটাকে নামিয়ে নিব। জলপাইটা নামিয়ে নিয়েছি। জলপাইটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি একটি মশলা বানিয়ে নিব। এখানে আমি 3টি লাল মরিচ নিয়ে নিয়েছি। যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হবে, নিয়ে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন, আস্ত কাঁচা জিরে। এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের ভিতরে মশলাগুলোকে ভেজে নিব। মশলার একটা ঘ্রাণ ছেড়ে দিয়েছে, মশলাগুলো ভাজা শেষ। এখন আমি মশলাগুলোকে পাটায় গুঁড়ো করে নিব। মশলাগুলো আমার গুঁড়ো করা শেষ। যে জলপাইগুলো ঠান্ডা করার জন্য রেখেছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু হাতের সাহায্যে গলিয়ে নিব। এভাবে আমি সবগুলো জলপাই গলিয়ে নিব। সবগুলো জলপাই আমি গলিয়ে নিয়েছি। আমি এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আচারটা সবাই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। তেলটা গরম হওয়ার পর আমি এখন দিয়ে দিব 3টা আস্ত মরিচ আর কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার কারণে আচারের ফ্লেভারটা সুন্দর আসবে। এখন আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি দিয়ে দিব গলিয়ে রাখা জলপাইগুলো। দিয়ে দিব স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন মিষ্টি। যে যেমন মিষ্টি খান সে তেমন চিনির পরিমাণটা দিয়ে নেবেন। এগুলোকে এখন আমি ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনির অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। জালে জালে চিনির পানিটাও টানতে থাকবে এবং আচারটাও হয়ে যাবে। এভাবে আমি কিছুক্ষণ আচারটাকে নেড়ে চেড়ে জ্বালিয়ে নেব। এখন আমি দিয়ে দিব বানিয়ে রাখা মশলাগুলোকে ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। এভাবে আমি আচারটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। আচারটা হয়ে এসেছে। আচারটার সুন্দর একটা কালার চলে এসেছে। আচারটাকে আমি আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিব। আচারটা আমার বানানো শেষ। আচারটার ভিতরে যে অল্প রসটা আছে সেটা ঠান্ডা হলেই অনেকটা আঠা আঠা হয়ে যাবে। আমার এই জলপাইয়ের আচারটা সম্পূর্ণভাবে বানানো শেষ। খুবই অল্প সময়ের মধ্যে অল্প কিছু মশলা দিয়ে সবার পছন্দের জলপাইয়ের আচার বানিয়ে নিতে পারবেন। আমার এই জলপাইয়ের আচার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।